প্রিয় দর্শক, শুভেচ্ছা সকলকে। আপনারা ইতিমধ্যেই ফেসবুক এবং পত্রপত্রিকার কল্যাণে আসলে জেনে গেছেন যে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টার দায়িত্ব পালন করা দুই উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। এটি আমার কথা নয়। আমি শুরুতেই যেমনটা বললাম যে পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা জেনে গেছেন। আমিও ঠিক একটি পত্রিকার মাধ্যমে গতকাল রাতে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এবং দৈনিক প্রথম আলো এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে দুই ছাত্র প্রতিনিধি রয়েছে এরা আজকে যে কোনো সময় আসলে পদত্যাগ করতে পারেন এবং সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রের সাথে তারা কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে, একজন হলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং অন্যজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও মাহফুজ আলম নির্বাচন করলে কোথা থেকে করবে কিংবা করবে কিনা সেই বিষয়টি প্রতিবেদনটিতে তেমন একটা প্রকাশ করা হয়নি, তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে নির্বাচন করবেন এবং তার পূর্ববর্তী যে কথোপকথন সেটি আসলে ইঙ্গিত বহন করে যে আসলেই তিনি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছেন সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেই থাকেন তাহলে কোন দল থেকে করবেন কিংবা কোন এলাকা থেকে করবেন। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বিষয়টি আমরা দেখেছিলাম যে ঢাকা থেকে হয়তোবা তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন, আলোচনা, সমালোচনাও শুনেছি, কিন্তু সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি এবং মাহফুজ আলম আসলে কোন জায়গা থেকে নির্বাচন করবেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে তারা কোন দল থেকে নির্বাচন করবেন, সেটি কি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে দলটি গঠিত হয়েছে সেই দল থেকে নির্বাচন করবেন। তবে অনেকেই মনে করছেন যে তারা এনসিপির সাথে সরাসরি যুক্ত না থাকলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুজনেরই কিন্তু এনসিপির উপর ব্যাপক প্রভাব রয়েছে এবং সেই কারণে অনেকেই ধারণা করছেন যে তারা এনসিপি থেকে নির্বাচন করতে পারেন। এছাড়াও তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। তবে জনমনের সকলেরই একটি প্রশ্ন রয়েছে যে আসলে তারা নির্বাচনে অংশ নিলে কোন জায়গা থেকে নির্বাচনে অংশ নেবেন, কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন। এই বিষয়গুলো কিন্তু বেশ আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, রাজনৈতিক মহলেও কিন্তু তাদের যে এই নির্বাচনে অংশ নেওয়া সেই বিষয়টি নিয়ে বেশ কথোপকথন বিভিন্ন দল মতের মধ্যেই কিন্তু হচ্ছে। এখন আসলে দেখার বিষয় যে তারা আসলে কোন দল থেকে নির্বাচন করবেন কিংবা কোন এলাকা থেকে নির্বাচন করবেন, কিংবা তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আদৌ নির্বাচনে আসবেন কিনা। যদিও প্রথম আলো মোটামুটিভাবে নিশ্চিত হয়ে বলছেন যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগাগ মুহূর্তেই কিন্তু এই দুই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এবং উপদেষ্টা পরিষদ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এই দুই উপদেষ্টা সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এখন দেখার অপেক্ষা এবং আমারও জানার আগ্রহ যে আসলে তারা কোন দল থেকে নির্বাচন করবেন, কোন এলাকা থেকে নির্বাচন করবেন এবং আদৌ নির্বাচন করবেন কিনা। প্রিয় দর্শক, আপনারাও কি মনে করেন তারা এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করলে তারা কোন দল থেকে নির্বাচন করবেন কিংবা কোন এলাকা থেকে নির্বাচন করবেন? কমেন্টে জানাবেন। আশা করছি যে আপনাদের মতামত এবং আমার যে চিন্তা সেটিকে মিলিয়ে পরবর্তীতে আবার আরও একটি ভিডিও তৈরি করব যেটিতে আসলে তাদের যে অবস্থান সেটিকে নিশ্চিত করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।